দাদা দাদা আচ্ছা দাও কথা বলতে দাও এই কথা আসবে সরে আসো সাগরে আজ সকালে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, কি বলবেন? নির্বাচনের আগে রক্তের হোলি খেলা কবে হয়? সুন্দরবনের একাধিক আসনে তৃণমূল কংগ্রেস এবার হারবে এবং গত 2 মাস ধরে সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, রায়দিঘি সহ মথুরাপুর সহ ভারতীয় জনতা পার্টির কর্মসূচিতে যেভাবে মানুষ আসছে, আমি নিজেও গত 2 মাসের মধ্যে আমাদের কুলপি, মন্দিরবাজার, কাকদ্বীপ এবং সাগরে একাধিক কর্মসূচি করেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দিঘিতে করেছেন। ভয় পেয়েছে তৃণমূল, তাই যে গুলি বন্দুকগুলো রাখা ছিল এখন বের করেছে। হুমায়ুন কবিরের স্ত্রীকে তলব করা হয়েছে আজকে। হুমায়ুন কবিরের স্ত্রীকে তলব করা হয়েছে আজকে শক্তিপুর থানায়। হুমায়ুন কবির বুঝে নিবে, এটা তো আমাকে বলার কি আছে। ঘোড়া কেনা বেচা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা আশঙ্কা করছেন। কোথায় টাকা দিয়ে ঘোড়া কেনা বেচা হচ্ছে এমন আশঙ্কা করছেন? টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। উনি গত পরশুদিন বলছিলেন যে ভোটের সময় যে টাকাগুলো কেউ কেউ দেবে ওগুলো তো আপনাদেরই টাকা। অর্থাৎ উনি ভোটের আগে যুবকদের চাকরি না দিয়ে 15 বছর ধরে 1,500 টাকা অ্যাকাউন্টে ঢোকাচ্ছেন। তিনি মহিলাদের 500 টাকা বৃদ্ধি করে তাদেরকে আরজি করের ঘটনা, তামান্নার ঘটনা, বকটুইর ঘটনা, দুর্গাপুর আইকিউ সিটির ঘটনা ভুলিয়ে দিতে চাইছেন। চেষ্টা তো উনি করছেন। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদের পক্ষে পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে এবং বিকল্প ভারতীয় জনতা পার্টি এটা 3টে বড় নির্বাচনে প্রমাণ হয়েছে, 19, 21 এবং 24। এত চেষ্টা করে ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে 300 বিজেপি কর্মীকে খুন করেও 40% কাছাকাছি ভোট এবং 2,30,00,000 ভোটার, এই ভোটারের প্রায় 99% সনাতনী হিন্দু এবং আদিবাসী, আমাদেরকে নিচের দিকে নামাতে উনি পারেননি। অতএব এই নির্বাচনে আর 1000 নাম্বার যেতে হবে। আমি তো 6 দিন ধরে গ্রামেই থাকলাম, মানে একেবারে বাংলাদেশের কাছাকাছি মেখলিগঞ্জ, রংপুরের বর্ডার, হলদিবাড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি হয়ে গতকাল কোতলপুর, ইন্দাস, সোনামুখী হয়ে রাত্রে বড়জোড়াতে শেষ করলাম। আমি দেখে এসেছি মানুষ ডিসিশন নিয়ে ফেলেছে। এখন ইভিএম অবধি মানুষকেও যেতে হবে আর ইলেকশন কমিশনকেও পৌঁছে দিতে হবে। তুলছে না কেন? মনোরঞ্জনকে দিয়ে 100 কোটি টাকা মিনিমাম তুলিয়েছে উনার বসেরা, পুলিশের লোকেরা। মনোরঞ্জনকে তুললে, হেফাজতে নিলে ও 25 টাকা রেখে 75 টাকা কালীঘাটের কোথায় পাঠিয়েছে বলে দেবে। তোলা উচিত। এই মামলা কালীঘাটের পর দক্ষিণেশ্বরেও আজকে দেখা গেল যে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা, কিন্তু পুলিশ তো সমস্ত শিডিউল আগে থেকেই জানতো, তাহলে পুলিশ তাদের সরানোর কোনো ব্যবস্থা করলো না? পুলিশ জানতো এবং বিক্ষোভটাও হয়েছে পুলিশকে জানিয়ে। তো পুলিশ তো দলদাস, পুলিশ তৃণমূলের দলদাস আর সরকারের কৃতদাস। আর যেভাবে ওরা এই গো ব্যাক করছে, এটা দেখা যাচ্ছে বিশেষ করে 24-এর পার্লামেন্ট ইলেকশন থেকে এই গো ব্যাক। সেদিন আর খুব বেশি দেরি নেই যেদিন বাংলার মানুষ, অরাজনৈতিক মানুষ, রাজনৈতিক দল নয়, তৃণমূলকে বা মমতা ব্যানার্জিকে
কালো পতাকা দেখাবে এবং গো ব্যাক স্লোগান দেবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট করার জন্য সেই প্রক্রিয়াও শুরু করেছে, মানে আদৌ এটার বাস্তবসম্মত? এরা জানেই না, আসলে সমস্যা হচ্ছে তো আইনও জানে না, পরিষদীয় রীতিনীতিও জানে না, সংবিধানও জানে না। ইমপিচমেন্ট হয় না। প্রথম তো 29টা নিয়ে প্রধানমন্ত্রী হচ্ছে, ইমপিচ করছে, আরে ইমপিচ হয় না। ইলেকশন কমিশনারের বিরুদ্ধে যেটা হয় রিমুভাল ফ্রম দ্য অফিস, তো সেটাও ওদের ক্ষমতা নেই, সেটাও করতে পারবে না। 29 জন নিয়ে এসব হয় না। 29 জন নিয়ে প্রধানমন্ত্রী হচ্ছে, 29 জন নিয়ে ইমপিচমেন্ট করছে, তো ওরা আগে এগুলো জানুক। মুশকিল হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো বইয়ের পাতা উল্টায়নি, সংবিধানের বই বুকে হাতে নিয়ে রাস্তায় হাঁটলে তো আর সংবিধানটা মাথার ভেতর ঢুকে যাবে না, পড়তে হবে। কমিশনের তরফ থেকে এই যে প্রতিবারই ভোট আসলেই বার্তা দেওয়া হয় যে শান্তিপূর্ণ নির্বাচন হবে, জেলা শাসকরা শোনেন, এসপিরা শোনেন, কমিশনাররা শোনেন, কিন্তু তারপরেও দেখা যায় যে প্রচুর বোমা বন্দুক চলে আসে। মানে সেইটা জন্যেই গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা 18 দফা একটি দাবি সনদ তাদের হাতে তুলে দিয়েছি, এবং তার বাইরেও যা যা বলার আমাদের যে অভিজ্ঞতা বাংলার দীর্ঘদিনে, তারাও যে জানেন না তা না, আমাদেরও যে অভিজ্ঞতা এই সরকার 2011 পর আসার পর থেকে 2013 অনওয়ার্ডস বাংলার বুকে যতগুলো নির্বাচন হয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত, পুরসভা, পুর নিগম, বিধানসভা, লোকসভা, সেগুলো কিভাবে হয়েছে পুলিশ এবং দুষ্কৃতীদের যৌথ উদ্যোগে সেগুলো জানানো হয়েছে। এবং সেই মতো ইলেকশন কমিশনের কাজ হলো ভারতবর্ষের মানুষকে যে প্লেনারি পাওয়ার দেওয়া হয়েছে, একটা নির্ভুল পিওর ইলেকট্রাল রোল তৈরি করা এবং ভারতবর্ষকে উপহার দেওয়া, ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষকে উপহার দেওয়া। আর দ্বিতীয় হচ্ছে যে একটি যে হিংসা, যে সন্ত্রাস বা ভয় বিরাজ করছে বাংলার বুকে, তার থেকে মুক্ত করে ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন করা, এটাই চ্যালেঞ্জ আজকের বাংলার আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে ইলেকশন কমিশনের, এবং সেটা তাদের করতেই হবে। দিন কয়েকের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশ হবে নির্বাচনে। তার আগে দেখা যাচ্ছে যে বিএসএফ তারা দিল্লিতে বৈঠক করছেন, বাড়তি নজর দিচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্তে, মানে অনুপ্রবেশ ঠেকানোটাও এই নির্বাচনের অন্যতম বড় ইস্যু। আর অনুপ্রবেশটাই তো ওনাদের এই সরকারের বা শাসক দলের শক্তি, তাই জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছে, ফেন্সিং করতে দিচ্ছে না, জায়গা দিচ্ছে না। কতবার চিঠি লিখেছে, আর পার্লামেন্টে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বা চিঠি লিখেছেন। বিষয়টা হলো নিশ্চয়ই উদ্বেগজনক। কিছুদিন আগে যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, তাতে ভারতবর্ষ, পশ্চিমবাংলা বা ভারতবর্ষের সীমান্ত বরাবর যারা নির্বাচনে জয়লাভ করেছে যে দলেরা, তারা তো আমাদের বাংলা বা ভারতবর্ষের জন্যে স্বাভাবিক উদ্বিগ্নতার কারণ তো বটে, সেই জন্যই হয়তো মিটিং হচ্ছে বা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা, সেটা আজকে পঞ্চম দিনে পড়লো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মুখ্যমন্ত্রীর শরীরের কথা ভেবে ধর্ণা থেকে সরে যাওয়া উচিত। মানে ধর্ণার ভবিষ্যৎটা আদৌ চলবে? আমি বলবো যে কে কি ভাবছে, কে কি বলছে, উই আর নট এট অল কনসার্ন অ্যান্ড বদার। আমরা বলবো পশ্চিম বাংলার 10 কোটি মানুষকে উনি পথে এনেছেন, রাস্তায় এনে দাঁড় করিয়েছেন, ডাক্তার, শিক্ষক, ছাত্র ছাত্রী, যুবক যুবতী সকলকে। উনি 5 দিন রাস্তায় বসে থাকলেন, কি করলেন, সেটা বাংলার মানুষের কিছু আসে যায় না। জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সফরে থাকাকালীন 194 জন বিডিওকে বদলি করা হলো। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিডিওরা। শেষ মুহূর্তে কাজ চলছে, প্রভাব পড়তে পারে? একটু দ্বারা আমি এটা বলিনি, খুব দরকারি। সুপ্রিম কোর্ট দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা বের করার নির্দেশ দিয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে আগাম পিটিশনে বিরক্ত সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামীকে আবেদন ফিরিয়ে নিতে বললেন সিজেআই। ভোটের আগেই বিচারাধীনদের নিষ্পত্তি হবে। আপনারা সিস্টেমে ভরসা রাখতে পারছেন না। রাজ্যের উদ্দেশ্যে জুডিশিয়াল অফিসারদের প্রশ্নের মুখে ফেলবেন না। সিজেআই, সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট অফ আওয়ার কান্ট্রি। দরকারে অবমাননার নোটিশ জারি করতে পারি।
রাজ্যকে বলেছে। তো বেহায়ার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণ সমান। এই তৃণমূলীদের বা রাজ্য সরকারের কোনো লাজ লজ্জা বলে কিছু নেই। প্রতিদিনই তো নয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টে চপেটাঘাত খাচ্ছে। এই গ্যাসের যে পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে মধ্যপ্রাচ্যের এই সমস্যার জন্য সাধারণ মানুষকে কি কোনোভাবে আশ্বাস দেবেন যে এই অবস্থায় বলেছেন তো, আমাদের তো কেন্দ্রের মন্ত্রীরা বলেছেন, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, এরকম একটা পরিস্থিতি এদের তো বুঝতে হবে। এদের কি রাজনৈতিক যে বিদ্যা বা বুদ্ধির অভাব ঘটেছে? মধ্যপ্রাচ্যের ঘটনা কি কেউ জানে না নাকি তৃণমূলীরা? সেখানেই ঘটনা ঘটছে, ঘটনা চলছে। এবং এই যে মূল্যবৃদ্ধি হওয়ার কারণটা কি সেটাও তারা জানে। আমাদের যদিও এগুলো আমাদের মজুদ রয়েছে, কিন্তু তারপরে মজুদ শেষ হয়ে গেলে এটা তো সব সময় সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। তো সমস্ত কিছুকে নিয়ে নন ইস্যুগুলোকে ইস্যু করা এবং ন্যারেটিভ তৈরি করার প্রবণতা রয়েছে তৃণমূলীদের মধ্যে এবং মমতা ব্যানার্জির মধ্যে। আবার এখানে এই প্রসঙ্গে তিনটে প্রশ্ন আসে। এক, কোর্ট সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে কেন বললো? কেন, কি মনে করছেন আপনারা, কেন এটা বললো? এটা আমি একটা কথা বলি, অ্যাপেক্স কোর্ট, সিজেআই, সুপ্রিম কোর্ট কেন বলল, কি বলল, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু প্রেস কনফারেন্সে এটা তো বলা যায় না বা বলতে পারি না, বলা উচিত না। অ্যাপেক্স কোর্টের যে কোনো সিদ্ধান্ত নির্দেশ মাথা পেতে নিতে হবে ভারতবর্ষের সকলকে। দ্বিতীয়ত হচ্ছে, এই প্রসঙ্গটা কেন উঠলো আজকে, এই কোন পরিস্থিতিতে যে বিচার ব্যবস্থাকে মানে বিচার বিভাগের কর্মীদেরকে আপনারা প্রশ্নের মুখে ফেলবেন না? আরে মমতা ব্যানার্জি এবং তৃণমূল আর এই সরকার প্রশ্নের মুখে ফেলেনি, এরকম কেউ রয়েছে? কেউ আছে? কোন ইনস্টিটিউশন, ব্যক্তি, প্রতিষ্ঠান